আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খাবার খেতে, খেতে আপনাদের সাথে ২ বাবার ২ মায়ের গল্প শেয়ার করব। তো আজকে দুপুরে তৈরি করেছিলাম মশারি ডালের ভর্তা, বেগুন আলু দিয়ে, পুঁটি মাছের শুঁটকি দিয়ে চচ্চড়ি আর হচ্ছে যে পাবদা মাছ দিয়ে পালং শাকের তরকারি। তো সাথে লেবু, কাঁচামরিচ নিয়েছি। তো আমি জানতাম যে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করবে আজকে কী দিয়ে খেয়েছি যেহেতু আজকে জুমার দিন। তো ভিডিওটা আর দুপুরে আর দেওয়া হয়নি। তো সন্ধ্যায় যখন কথা বললাম, বাবা বলল যে, "আজকে কি রান্না করছি?" তখন আমি বললাম যে, "এই আইটেম রান্নাগুলো করছি।" তো আমার বাবা বলে একটা শব্দ করল। তো আমি বললাম, "কেন? জুমার দিন কি শুধু গোস্তই খেতে হবে? অন্য আইটেম খাওয়া যায় না?" কয়, "না, আমার মেয়ে তো গোস্ত ছাড়া জুমার দিনে ভাত খায় না।" তো এমন একটা কথা আমার মা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, আমার মা একদিন এই শব্দটাই ব্যবহার করেছিলেন মানে ওইদিনও আমি সেদিন ছিল আ শবে বরাতের রাত। তো সেদিন আমি মিস্টেকের কারণে রান্নাটা হয়নি। তো সেদিন আমার মা এভাবে আফসোস করে একটা শব্দ করেছিল তো যাই হোক আসলে বাবা-মারা সবসময় চায় ছেলেমেয়েরা ভালো থাকুক, ভালো খাক। তো আমার শাশুড়ি মাও সবসময় যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম আমাদের ২ জাকে বলে ফেলত যে, "কারো জন্য বসে থেকো না। তোমাদের খিদা লাগলে তোমরা খেয়ে নিও। কারণ সবার জন্যই রান্না করা হয়েছে। খিদা নিয়ে পেটে বসে থাকবা না। যখন যার খেতে মন চায় সবার খাবার সবাই খেয়ে নিও।" তো এই যে ভালোবাসাগুলা সেগুলো শুধু একটা মায়া থেকেই আসে। আর আমার হাসব্যান্ড যখন সৌদি আরব থাকতো, আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে থাকতাম। তো আমি যখন বাবার সাথে আমার শ্বশুরের সাথে খাবার খেতে বসতাম, বাবা সবসময় বাবার প্লেটে খাবার দিলে বলত, "আর দিস না, দেখি তোর আছে কিনা?" এভাবে উঁকি মেরে আ বাটিতে বা খাবার দেখতো যে তরকারি আর কতটুকু আছে। তো এই ভালোবাসাগুলো আসলে অর্জন করে নিতে হয়। শ্বশুর-শাশুড়ির মনে আসলে জায়গা করে নিতে পেরেছি বলেই এই ভালোবাসাটুকু আমি পেয়েছি বা ওনারা আমার জন্য দেখিয়েছে। তো ভালোবাসা শুধু একতরফা হয় না। পৃথিবীতে সবসময় মানে সৃষ্টি হওয়ার পর থেকেই শাশুড়িদেরকে তকমা দিয়ে আসে যে শাশুড়িরা ভালো না, শাশুড়িরা খারাপ, বউদের খাবার দেখতে পারে না, দোষ ধরে। আসলে তা না। শাশুড়িরাও কখনো শাশুড়ি হয়ে জন্মায় না, তারাও বউ হয়ে এসেছিল কারো ঘরে। তারা যখন কারো কাছে ননদ, দেবর, শ্বশুর-শাশুড়ির কাছে ভালোবাসা পায় না, তখন তিক্ততার জায়গা থেকেই বউয়েদের সাথে ছেলের বউদের সাথে মাঝে, মাঝে একটু কড়কড়া ভাষায় কথা বলে। আসলে এটা তাদের দোষ না। তাদের মেন্টালিটি প্রেশারের জায়গা থেকেই এই ব্যবহারগুলো আসে বা এই ভাবনাগুলো আসে। তো